আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে এনটিআরসি সম্পর্কে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। মূলত এটি পঞ্চম গণবিজ্ঞপ্তির জন্য কি কি কাগজপত্র লাগবে জমা দিতে সেগুলো সম্পর্কে। তার আগে বলে নেই, 18তম নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছেন, অর্থাৎ প্রিলি পাস করে রিটেন দিয়েছেন, লিখিত দিয়েছেন 100 নম্বরের, তাদের রেজাল্টের অপেক্ষায় আপনারা কিন্তু সেই পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় রয়েছেন। প্রায় 3.5 লক্ষ স্টুডেন্ট রয়েছেন। হ্যাঁ, মোটামুটি এই পরীক্ষার রেজাল্ট অক্টোবরের শেষ নাগাদ বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হয়ে যাবে। আর বেশ কিছু সমস্যার কথা অনেকেই জানতে চেয়েছেন, কমেন্ট করেছেন, এসএমএস করেছেন যে ভাইয়া, বাংলাদেশে যে বন্যা হচ্ছে এই বন্যার কারণে কি খাতা ক্ষতিগ্রস্ত হবে কিনা, বা অনেক খাতা ডুবে গেছে নাকি বিভিন্ন স্কুল কলেজে। এই বিষয়ে আমি তথ্য নিচ্ছি আর কি। বিভিন্ন জায়গায় সোর্সের মাধ্যমে সঠিক যে তথ্যটি সেটি খোঁজার চেষ্টা করতেছি, পেয়ে গেলে আপনাদেরকে জানাবো। সবকিছু ঠিকঠাক থাকলে রেজাল্ট অক্টোবরের শেষ সময় হয়ে যাবে। আর এবারে 18তম নিবন্ধনে লিখিত যারা দিয়েছেন তাদের মোটামুটি কম নম্বরে, অর্থাৎ পূর্বের যে নিবন্ধন পরীক্ষাগুলো ছিল রিটেন, সেগুলো থেকে আপনার 10 থেকে 12 নম্বর কম নম্বরে এবার টিকে যাবেন। এবার কিন্তু বিশাল সংখ্যক একটা প্রার্থী টিকে যাবে বা টিকানো হবে, কেননা শূন্যপদ প্রায় 1 লক্ষর কাছাকাছি রয়েছে। আর কেন 1 লক্ষের কাছাকাছি সেটা আপনারা সকলেই জানেন। আসুন, পঞ্চম গণবিজ্ঞপ্তি নতুন শিক্ষকদের এমপিও ভুক্তিতে যেসব কাগজপত্র লাগবে সেসব সম্পর্কে জানাই। সম্প্রতি দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানে 19,586 জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ দেওয়া হয়েছে। আগামী 19শে সেপ্টেম্বরের মধ্যে তাদের যোগদান করতে হবে। এরপর এমপিও ভুক্তির আবেদন করবেন নতুন শিক্ষকরা। নীতিমালা অনুযায়ী যোগদানের দিন থেকে বেসরকারি শিক্ষকরা বেতন পাবেন। এমপিও নীতিমালার 17.7 অনুচ্ছেদে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসির সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিও পদে যোগদানকৃত শিক্ষক প্রদর্শকের একাডেমিক সার্টিফিকেট, প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধন ও সুপারিশ যথাযথ থাকলে এবং অতীতে অপরাধমূলক বা বিরূপ কোনো রেকর্ড না থাকলে ও প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের এমপিওভুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানপত্র গৃহীতের তারিখ থেকে কার্যকর হবে। এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক যে সকল শিক্ষক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশপত্র পেয়েছেন কিংবা বিদ্যালয়ের নতুন নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের এমপিওভুক্ত হতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি বরাবর এমপিও আবেদন করতে হয়। কি কি কাগজপত্র লাগে সেটা বলি। প্রতিষ্ঠান প্রধানের আগ্রয়নপত্র, আবেদনকারীর পূরণকৃত তথ্য ফরম, এসএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদ, এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সনদ, স্নাতক ডিগ্রি বা সমমান পরীক্ষার মূল সনদ, স্নাতকোত্তর মাস্টার্স বা সমমানের পরীক্ষার মূল সনদ, অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদ, বিএড বা ব্যাচলর অব এডুকেশন সনদ, এনটিআরসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ, ডিগ্রি বা স্নাতক পরীক্ষার মার্কশিট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নিয়োগপ্রাপ্ত যোগদানপত্র, ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ ও ব্যাংক সার্টিফিকেট, নিয়োগপ্রাপ্ত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের তালিকা, লাইব্রেরি পার্টিকুলার্স, লাইব্রেরি সংক্রান্ত তথ্য, ল্যাবরেটরি পার্টিকুলার্স, ল্যাবরেটরি বা বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য, শিক্ষক কর্মচারীদের তথ্য বিবরণী, নিয়োগকৃত পদে পূর্বে কর্মরত শিক্ষক কর্মচারীদের পদত্যাগপত্র অথবা মৃত্যু সনদ অথবা অব্যাহতি সনদ বা পত্র, পদত্যাগ, অবসরপ্রাপ্ত বা অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর ব্যাংক নন রয়্যাল সার্টিফিকেট, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত সর্বশেষ স্বীকৃতির কপি, শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ কমিটি অনুমোদনের লিপি বা কপি, লোকেশন সার্টিফিকেট যেখানে প্রযোজ্য, সভার অধিবেশন বা রেজুলেশন সমূহের কপি, ই রেজুলেশন,
ই রিকুইজিশন কপি এবং এনটিআরসি এর গণবিজ্ঞপ্তির কপি অথবা পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি, শিক্ষা প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি, নিয়োগ সংক্রান্ত সবার অধিবেশন বই বা রেজুলেশন কপি সমূহ, নিয়োগ পরীক্ষার ফলাফল, জাতীয় মেধা তালিকার কপি, এসএমএস এর কপি, এনটিআরসি থেকে প্রাপ্ত রিকমেন্ডেশন লেটার, বর্তমান কমিটির অনুমোদন কপি, সাবজেক্ট অ্যাপ্রুভাল অথবা বিভাগ খোলার অনুমতি কপি, শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের তালিকা, শ্রেণীভিত্তিক যে শিক্ষার্থী রয়েছে তাদের তালিকা, মহাপরিচালকের প্রতিনিধির মনোনয়নের কপি, অন্যান্য কাগজপত্র। বন্ধুরা, যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশ হয়েছেন এবং নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য এই কাগজসমূহ আপনাদেরকে সঠিক সময় 19 তারিখের মধ্যেই আপনাদের জমা দিতে হবে। 19শে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের যোগদান করতে হবে, ঠিক আছে? যোগদান করতে হবে এবং এই কাগজপত্রগুলো জমা দিতে হবে এবং যারা যেদিন যোগদান করবেন সেদিন থেকেই মূলত আপনাদের বেতন ভাতা সবকিছুই শুরু হয়ে যাবে। যারা 19তম নিবন্ধনের জন্য অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনাদেরও সার্কুলার খুব দ্রুত সময়েই অনুষ্ঠিত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে এনটিআরসি সহ সকল চাকরির পরীক্ষার আপডেট পেতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।